This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। অন্তত 25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ। সুপ্রিম কোর্টের বড় খবর এই মুহূর্তে। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। অন্তত 25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ। সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ। শুনানিতে প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে বলে সুপ্রিম কোর্ট এত টাকা দেওয়া সম্ভব নয় এমনটাই জানায় রাজ্য। তারপর কি হলো সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, সরাসরি। শ্রাবন্তী, দেখো, আজকে শুরুতেই বিচারপতিরা বলেন যে এই মামলা ডিসমিস করে দেবো, অর্থাৎ এই মামলা খারিজ হবে। তার অর্থ হলো রাজ্য সরকার, এখানে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার পুনর্বিবেচনার আর্জি পর্যন্ত কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল, সেই রায় বহাল থাকে। শেষ পর্যন্ত আইনজীবী রাজ্য সরকারের মনোজ সিংভি তিনি বারবার বলেন যে এটা বুঝতে হবে যে এত টাকা আসবে কোথায়। অন্তত 50% ডিএ দিয়ে দিন, এমনটাই বক্তব্য ছিল বিচারপতিদের। মনোজ সিংভি বলেন যে 50% অর্থাৎ মোট যদি দেখা যায় 44,000 কোটি টাকা, সেখান থেকে যদি হাফও দিতে হয় প্রায় 20,000 কোটি টাকা। এত টাকা যদি জোগাড় করতে হয় তাহলে রাজ্য সরকারের মেরুদণ্ড ভেঙে যাবে। রাজ্য সরকার কোথায় পাবে এত টাকা? রাজ্য চালাতে অসুবিধা হয়ে যাবে। এবং তারপর পরে বিচারপতি বলেন যে কোনো কথাই শোনা হবে না, অন্তত 25% আপনাদের দিয়ে দিতেই হবে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তার মধ্যে আদতে এই টাকা কতখানি দেওয়া হয় সেই সম্পর্কে জানাতে হবে। একই সঙ্গে একটা স্পষ্ট বার্তা আজকের এই রায়ের মধ্যে থেকে বিচারপতিরা বুঝিয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, ডিএ কোনো দয়ার দান নয়, ডিএ অধিকারগত। এবং যেরকমটা কলকাতা হাইকোর্ট বক্তব্য রেখেছিল যে আইনত অধিকার সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের, সেই টাকা যে আইনত অধিকার, এই রায়ের মধ্যে আরেকবার স্পষ্ট করলো শীর্ষ আদালত। বেশ, নজর রাখো। ধন্যবাদ আপাতত শ্রাবন্তী। এই মুহূর্তে আপনাদেরকে আইনজীবীদের বক্তব্য শোনাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। ফিরদৌস শামীম তিনি কি বলছেন। এদিকে ডিএ মামলা যে মামলাকারীরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তাদের আইনজীবী কি বলছেন শোনাবো। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএল। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। এটা তো আরো বড় ধাক্কা রাজ্য খাচ্ছিল, ডিসমিসই করে দিচ্ছিল। যাই হোক, আপত্তি মিনতি করাতে ওরা বলেছেন যে প্রথমে বললেন যে 50% অ্যারিয়ার দাও, রাজ্যের পক্ষ থেকে কান্নাকাটি করলেও ঠিক আছে, 25% অ্যারিয়ার এখনই পেমেন্ট করো, তারপর আমরা শুনবো। সুতরাং এটা খুব পরিষ্কার আজকের আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া 25% টাকা দিয়ে দিতে হবে এবং তারপর আগস্ট মাসে শুনানির জন্য আসবে। শুনানি হলে আমরা সবটাই পাবো। রাজ্যের পক্ষে তো আইনি খুব যুক্তি কিছু নেই এই মামলায়। ডিএ মামলাটি ছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। আমরা এই মামলায় 6 বার জিতেছি, স্যাট এবং হাইকোর্ট মিলে। সর্বোচ্চ ন্যায়ালয় বলেছেন যে এটি এই এসএলপিটি রাজ্য সরকার করা, এসএলপি ডিসমিস করে দিত, কিন্তু যে এর একটা যেহেতু অল ইন্ডিয়া রেমিফিকেশন রয়েছে তাই শুনবে। কিন্তু এখন তাদের প্রথমে বলেছিল 50%, পরবর্তীতে আদালত নির্দেশ দেন যে না, 25% তাদের ডিএ রিলিজ করতে হবে। আজ আদালতের ভিতরে কি হয়েছে সেটা একেবারেই আপনাদের সামনে আমরা পরিষ্কার করলাম, কিন্তু এখন আমরা নজর রাখবো যৌথ সংগ্রামী মঞ্চের দিকে, কারণ সেখানে তারা কি বলছেন আমরা অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন শুনবো। কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, ইয়েস ইয়েস, MDH